বদলা নিয়ে গেলাম হিন্দুর বাচ্চা, বদলা নিয়ে গেলাম। 1 বছর পরে গেরুয়া লাগিয়েছে হিন্দুর বাচ্চা, হিন্দুর বাচ্চা মরে যায়নি। গতবারে জিয়ারউদ্দিন মোল্লা সাহেব গেরুয়া কাপড় খুলিয়েছিলেন, সবুজ কাপড় পরিয়েছিলেন। কেমন আছেন মোল্লা সাহেব? চিরদিন কাহারো সমান নাই যায়। ওপারে কুলতলিতে 10 বছরের বাচ্চা মেয়েকে কি করেছে এবারে খবর রেখেছেন তো? ফাঁসি চাই, ফাঁসি চাই। দেবী তুমি অভয়া শক্তি হয়ে আমাদের শক্তি দাও, আমরা এদের শেষ করব, আমরা এদের শেষ করব, আমরা এদের শেষ করব। ভাগ হবেন না, বাঁটেগা তো কাটেগা। ভারতবর্ষে হিন্দুদের পূজা করার জন্য কারো অনুমতি লাগবে? ভাগ হয়ে আরো ঐক্যবদ্ধ হতে, বাংলাতেও আমরা ঐক্যবদ্ধ, 70% হিন্দু, আমরা ঐক্যবদ্ধ হব। আমরা একটা সরকার করব যে সরকার সুশাসন দেবে, সুরক্ষা দেবে। আমাদের কোনো ধর্মের প্রতি বিতৃষ্ণা নেই, কারোর অধিকার নেই। আমরা আক্রান্ত, যেখানে এই জিয়ারউদ্দিন মোল্লা খুলিয়েছি। বদলা নিয়ে গেলাম হিন্দুর বাচ্চা, বদলা নিয়ে গেলাম। লাগবে না, জোর করে আমরা আছি। মেয়েদের যেন না রাখে, কাশ্মীর মাঙ্গে আজাদি, এই কথা শুনে তার জন্য জীবন দিতে রাখি। আমরা দেখলাম অবসর মঞ্চে প্রথমে বায়ো টয়লেটের কথা, চৌকি পাত্রের কথা, জল দিয়েছিল। এরাও একইভাবে সিপিএম আর তৃণমূল দুজনই এক পয়েন্টের একটি। একদম সঠিক, ঘাটা ধরুন, দিয়ে সাফ করুন। মমতাকে প্রাক্তন না করলে আমাদের কোনো মেয়ে, দিদি, মা, বোন কেউ সুরক্ষিত না। সব জায়গায় ধর্ষকরা তৃণমূলের, সব জায়গায়। দেখুন 3টে পার্ট আছে, একটা ধর্ষণ খুন, আরেকটা প্রমাণ লোপাট, আরেকটা আরজি করে আর্থিক দুর্নীতি। 60 দিনের মধ্যে প্রাইমারি চার্জশিট না দিলে সঞ্জয় রায় বেল পেয়ে, এরপরে অনেকগুলো চার্জশিট হবে, সাপ্লিমেন্টারি চার্জশিট। 3টে পার্টে সিবিআই কাজ করছে। সিবিআই কে দেওয়া হয়েছে 5 দিন করে, এবং ধর্ষণের যা প্রমাণ সেগুলো লোপাট করেই সিবিআই হাতে কেসটা দেওয়া হয়েছে। সিবিআই ইজ ডুইং নাইস, সুপ্রিম কোর্ট মনিটরিং করছে। আমরা সিবিআইয়ের উপর ভরসা রাখি। যদি ধর্ষণের মামলাতে তারা যদি মনে না করেন আর কেউ জড়িত নয়, তারা ঠিক করবেন। কিন্তু প্রমাণ লোপাট, তথ্য প্রমাণ লোপাট এবং ধর্ষকদের বাঁচানোর যে চেষ্টা, ন্যায় বিচার থেকে বঞ্চিত করার যে চেষ্টা মমতা ব্যানার্জি, বিনীত গোয়েল, সন্দীপ ঘোষরা করেছেন, এর বিরুদ্ধে সিবিআই যেন কড়া ব্যবস্থা নেয়, এটাই আমাদের। আজকে পঞ্চমী, আজ থেকে তিলোত্তমার ভাবাগড়ে তারা অবস্থানে দশমী পর্যন্ত অত্যন্ত সঠিক সিদ্ধান্ত, সবাইকে আহ্বান করেছেন, আমিও সুযোগ পেয়েছি। চা শ্রমিকদের বিষয়ে মুখ্যমন্ত্রী বারংবার বলেন, কেবল দেখা গেল পাশের রাজ্য 20% বোনাস বিজেপি সরকার এলে চা শ্রমিকদেরকে মালিকানা দেবে, আর 1 লাখ কোটি বাড়ি দেবো, 5 লাখ টাকার বাড়ি, আর বন্ধ চা বাগান। জোর করে পুজো করবো, পুজো করার কারণে অনুমতি লাগে। এটার নাম হিন্দুস্তান। দ্বিজাতি তত্ত্বে ভাগ হয়েছিল, মোহাম্মদ আলী জিন্না ভাগ করেছিল, ওদিকে মুসলিমদের জন্য আর ভারতীয় বা হিন্দুদের জন্য ভারত। ভারতবর্ষে হিন্দুদের পূজা করার জন্য কারো অনুমতি লাগে। প্রথমেই বলি, হরিয়ানাতে গেরুয়া ঝড় খবর পেয়ে গেছেন নিশ্চয়। বাংলাতে হবে তো, হবে তো। জয় জয় শ্রীরাম, জয় জয়
জয় শ্রীরাম। আমাদের সন্ত সমাজ অনেক আজকের কাজ ফেলে তারা এসেছেন। কেন এসেছেন? গতবারে জিয়ারউদ্দিন মোল্লা সাহেব গেরুয়া কাপড় খুলিয়েছিলেন, সবুজ কাপড় পরিয়েছিলেন। কেমন আছেন মোল্লা সাহেব? চিরদিন কাহারো সমান নাই যায়। 1 বছর পরে গেরুয়া লাগিয়েছি। হিন্দুর বাচ্চা মরে যায়নি। আমরা কারোর ধর্মে হস্তক্ষেপ করি না। সনাতন আমরা নিজের ধর্ম মানি, অপর ধর্মকে শ্রদ্ধা করি। জিয়ারউদ্দিন মোল্লা, আপনার কোনো অধিকার নেই আমার ধর্মে হস্তক্ষেপ করার। আমরা স্বামীজির শিষ্য। স্বামীজি বলে গেছেন, নিজ ধর্মের প্রতি আস্থা রাখো, অপর ধর্মকে শ্রদ্ধা করো। এই নীতিতে চলুন। আরজি করের কথা মনে আছে? বিচার চাই তো? ওপারে কুলতলিতে 10 বছরের বাচ্চা মেয়েকে কি করেছে এপারে খবর রেখেছেন তো? ফাঁসি চাই। আমার মাটি আমার দেশ, ধর্ষকদের করব শেষ। তাই তো? আমার মাটি আমার দেশ, আমার মাটি আমার দেশ, আমার মাটি আমার দেশ। মা, দিদি, বোন, মেয়ে কারোর সুরক্ষা নেই বাংলায়। মা দুর্গা দেবী, তুমি অভয়া শক্তি হয়ে আমাদের শক্তি দাও। আমরা এদের শেষ করব, আমরা এদের শেষ করব। সবাই ভালো থাকবেন। মায়েদের হাতে কিছু নতুন বস্ত্র অর্ঘ্য হিসেবে তুলে দেবো, দান নয়, অনুদান নয়। সবাই নিয়ে অষ্টমীর দিন স্নান করে শুদ্ধ কাপড় পরে মায়ের কাছে নিজের পরিবারের যেমন প্রার্থনা করবেন আরজি করের ডাক্তার বোনের জন্য, জয়নগরের কুলতলির ওই বাচ্চা মেয়েটার জন্য। আর বলবেন, মা, আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। আমরা যাতে নারীর সম্মান, মা, দিদি, বোন, স্ত্রী, কন্যার সম্মান রক্ষা করতে পারি, এই শক্তি মা যাতে আমাদের দেন। সবাই খুব ভালো থাকবেন। শেষে একটা কথাই বলবো, जो बांटेगा वही काटेगा। আপনারা ভাগ হবেন না, সনাতনীরা ভাগ হবেন না। যোগীজি শিখিয়েছেন ইউপির লোককে ভারতীয় বলতে, সনাতনী বলতে। জাত পাতে ভাগাভাগি করবেন না। আমরা সবাই সনাতনী, আমাদের পরিচয় আমরা ভারতীয়, আমরা হিন্দুস্তানে থাকি। এই পরিচয় রাখবেন, ভাগ হবেন না। বাঁটেগা তো কাটেগা, জন্মাষ্টমীর দিন যোগীজি বলেছেন বৃন্দাবনে। এই কথাটা মাথায় রাখবেন। আজকে হরিয়ানাতে আমরা বাঁটিনি, তাই আমাদের কাটতে পারেনি। বাংলায় আমরা বেঁটে আছি, তাই আমাদের কাটে। আমরা বাংলাতে বাঁটবো না, আর আমাদের কাটতে দেব না, আমাদের কাটতে দেব না। জয় জয় শ্রীরাম। সনাতন হিন্দু ধর্ম কি, সনাতন হিন্দু ধর্ম কি। আমি বোন মনীষা, মিঠু, রেখা সহ, অর্চনাদি সহ আমার দেবী শক্তিকে প্রণাম জানিয়ে আমার এই ছোট্ট কথা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন। ভারত মাতা কি।
ভারত মাতা কি, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব কি, জগৎ জননী মা শারদা মণি কি, স্বামী বিবেকানন্দ কি, প্রভু শ্রী চৈতন্য দেব কি, স্বামী প্রণবানন্দ মহারাজ কি, লোকনাথ ব্রহ্মচারী কি। জয় জয় শ্রী রাম। দুর্গা মাই কি, 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 দুর্গা মাই কি। সত্য সনাতন ধর্ম কি, গীতানাথ কি, তুলসী মাতা কি, তুলসী মাতা কি, গীতা মা কি। জয় শ্রী রাম। সবাই মিলে বলুন কৃষ্ণ 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 হরে রাম হরে রাম হরে রাম। সবাই ভালো থাকুন।